বলে এখন আইএসএফ এর প্রতিষ্ঠাতাই ছুটছে, বুঝতে পারছেন না? ওদের আমি নির্ধারণ করে দেবো। গতকাল আইএসএফের প্রতিষ্ঠা দিবস, ওখানে জনজুয়ার হয়নি, ওটা জনপুকুর হয়েছে। কথাটা কিন্তু আমি বলিনি, আপনাদের কাশেম কাকু বলেছে। এখন নওশাদ সিদ্দিকীকে দিয়ে লোকজনকে আইএসএফের দিকে আনা যাচ্ছে না, তাই আইএসএফের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকীকে মাঠে নিয়ে আসতে হয়েছে। এটা আমি বলিনি, আপনাদের কাশেম কাকু বলেছে। কালকে আপনি আমরা হাতে রাত 10টার সময় এসে এই কথাগুলো বলে গিয়েছিলেন, তখন আমরা ছিলাম না। যদি আমার মতো মিডিয়া থাকতো, আপনাকে একটাই কোশ্চেন করতাম যে আপনি 4 বছর আগে বলে রেখেছেন এই নবান্ন কোম্পানি চোর চোর চোর, তাহলে এই নবান্ন কোম্পানিকে আপনি এখন চাটছেন কেন? আমি যদি ওখানে থাকতাম তাহলে আপনাকে এই প্রশ্ন করতাম, আপনাকে এই প্রশ্ন জবাবদিহি করে তারপর ওই থানার মধ্যে থেকে আপনাকে বার করতাম, দেখতাম আপনার কত দম ছিল। এই কাশেম সিদ্দিকী, এই নবান্ন সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী 4 বছর আগে বলে রেখেছিল যে এই নবান্ন কোম্পানির জানাজা নামাজটা পড়া যাবে না, আর এই কাশেম সিদ্দিকী এখন নবান্ন কোম্পানিকে চাটছে। ইনি এত পরিবর্তন হয় কি করে? ইনি বলছে এটা জনজুয়ার নয়, জনপুকুর হয়েছে। তাই ইনি এখন ভাবছেন কি জনপুকুর হয়েছে? আরে আপনার যদি দম থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি করুন না। আবার আপনি বলছেন কি যে পীরজাদা আব্বাস সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকীর ঘুম আমি হারাম করে দেবো। এই পীরজাদা আব্বাস সিদ্দিকী, এই পীরজাদা নওশাদ বিটিং, আপনি এই কথা বলছেন। নবান্ন আর বিজেপি টাকার এপিট আর ওপিট। আমি আপনাকে বলতে চাইছি কাশেম সিদ্দিকী, বিজেপি করার জন্য আপনার কত টাকা পেয়েছেন, আপনি বিজেপি করার জন্য কত টাকা দিচ্ছে, আপনি কত চাটাচাটি করছেন, তারপরে এই জায়গায় পৌঁছেছেন। আপনাকে আমি বলছি এখনও সময় আছে, আপনি অন ক্যামেরাতে এসে ক্ষমা চেয়ে নিয়ে দেখে নেবো। আপনাকে প্রশ্ন করেছে একজন আমাদের মিডিয়ার মধ্যে একজন ভাই, যে আমরা কলকাতার শহীদ মিনারে যেভাবে দেখলাম সাধারণ মানুষের জনজুয়ার, আপনি সেখানে কি বলছেন যে এটা আপনিরা যদি জনজুয়ার বলেন, আমরা বলবো জনপুকুর। তা আপনার মুখে এই কথাটা মানায় না, আপনি ভাই হয়ে ভাইয়ের শত্রুতা করছেন। আপনার মতো একজন কি বলবো, আপনি কাশেম সিদ্দিকী, সিদ্দিকী মানে কি? সিদ্দিকী মানে হচ্ছে সত্যবাদী, কিন্তু আপনার মধ্যে এই সত্যবাদীর কোনো লক্ষণ নেই। আপনি একজন মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। আপনি বলেন নবান্ন কোম্পানি চোর চোর চোর, কিন্তু আমি বলবো আপনি হচ্ছেন চৈরেদের নেতা, আপনি হচ্ছেন চোর। আপনি বলছেন যে আইএসএফ এখন নওশাদ সিদ্দিকীর দিকে আসছেন না, এদের ঘুম আমি হারাম করে দেবো। আরে আমরা আপনার ঘুম হারাম করে দেবো 2026 বিধানসভাতে। আপনি বড় বড় বাতেলা মারছেন, আপনাকে আমরা বুঝিয়ে দেবো আমরা কি জিনিস, আব্বাস সিদ্দিকীর এই সকল ভাইয়েরা কি জিনিস, আমরা আপনাকে বুঝিয়ে দেবো। আপনার দম থাকলে আপনি দেখুন, কালকে আপনি আমরা হাতে রাত 10টার সময় এসে এই কথাগুলো বলে গিয়েছিলেন, তখন আমরা ছিলাম না। যদি আমার মতো মিডিয়া থাকতো, আপনাকে একটাই কোশ্চেন করতাম যে আপনি 4 বছর আগে বলে রেখেছেন এই নবান্ন কোম্পানি চোর চোর চোর, তাহলে এই নবান্ন কোম্পানিকে আপনি এখন চাটছেন কেন? আমি যদি ওখানে থাকতাম তাহলে আপনাকে এই প্রশ্ন করতাম, আপনাকে এই প্রশ্ন জবাবদিহি করে তারপর ওই থানার মধ্যে থেকে আপনাকে বার করতাম, দেখতাম আপনার কত দম ছিল। সিদ্দিকী, সিদ্দিকী মানে কি? সিদ্দিকী মানে হচ্ছে সত্যবাদী, কিন্তু আপনার মধ্যে এই সত্যবাদীর কোনো লক্ষণ নেই। আপনি একজন মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। আপনি বলেন নবান্ন কোম্পানি চোর চোর চোর, কিন্তু আমি বলবো আপনি হচ্ছেন চৈরেদের নেতা, আপনি হচ্ছেন চোর। আপনি বলছেন যে আইএসএফ এখন নওশাদ সিদ্দিকীর দিকে আসছেন না, এদের ঘুম আমি হারাম করে দেবো। আরে আমরা আপনার ঘুম হারাম করে দেবো 2026 বিধানসভাতে। আপনি বড় বড় বাতেলা মারছেন, আপনাকে আমরা বুঝিয়ে দেবো আমরা কি জিনিস, আব্বাস সিদ্দিকীর এই সকল ভাইয়েরা কি জিনিস, আমরা আপনাকে বুঝিয়ে দেবো। আপনার দম থাকে। আপনি বলেছিলেন যে এই নবান্ন কোম্পানিকে যারা ভোট দেবে তাদের জানাজা নামাজটা পড়ানো যাবে না, তা আপনার জানাজা নামাজটা কে পড়াবে? আমার কোশ্চেন রইল কাশেম সিদ্দিকী আপনার কাছে। আমি জানি আমার এই চ্যালেঞ্জ আপনার কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে। আপনাকে একটাই কথা বলছি যে আমার এই কোশ্চেনের জবাব আপনি আমার কমেন্টে দেবেন। আপনার জানাজা নামাজটা কে পড়াবে? আপনাকে কি পোড়ানো হবে, না আপনাকে গঙ্গায় সেই বেহুলা লক্ষিন্দর যেরকম একটা মুভি হয়েছিল, সাপে কামড়েছিল, কলার ভেলাই করে ভাসিয়ে দেওয়া হয়েছিল, আপনাকে কি সেভাবে ভাসিয়ে দেওয়া হবে? আপনি কি বলছেন?
আপনাকে আমি বলছি, আপনি আমার এই কথার উত্তরটা দেবেন। আমি জানি আপনি বলছেন যে আব্বাস সিদ্দিকীর ঘুম আমি হারাম করে দেবো ইনশাল্লাহ। আমি বলছি আমরা আপনার ঘুমটাকে হারাম করে দেবো। আপনার যদি দম থাকে আপনি আরেকবার আমডাঙ্গাতে এসে এই কথাটা আরেকবার বলুন না, আমডাঙ্গা থানাতে এসে আরেকবার বলুন। আমি আপনাকে গিয়ে একটাই প্রশ্ন করব যে আপনি 4 বছর আগে বলে রেখেছিলেন যে এই নবান্ন কোম্পানি চোর চোর, তাহলে এই নবান্ন কোম্পানির সাধারণ সম্পাদক হয়েছেন কেন? এই নবান্ন কোম্পানিকে আপনি এত চাটছেন কেন? আমার এই কথার জবাব দিয়ে আপনাকে করতাম আমি। আর আপনি এখন, আপনাকে সাধারণ সম্পাদক দিয়েছে, 2-4 কোটি টাকা দিয়েছে, তাই এখন আপনি এরকম করে চাটছেন। আপনার চাটাটা খুব ভালো লাগছে আমার। আমি দেখছি আপনি, একটা কুকুরের তবু সম্মান আছে, কিন্তু এখন মার্কেটে আপনার একটা কুকুরের থেকেও সম্মান খারাপ।